এই ভাই বলো। এখানে টাকা পড়েছিল তোমার? না, এই টাকা আমার না। এই টাকাগুলো এইখানে পড়েছিল? না, এটা আমার টাকা না। তুমি যত টাকা দেখাচ্ছ এটা টাকা আমার হতেই পারে না। আরে তোমারই টাকা এখানে পড়েছিল, তুমি ভালো করে দেখো। না 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 না, তোমারই টাকা এগুলো। না না, আমার টাকা না। তুমি যত টাকা দাও আমার তত টাকা বেচা কেনাই হয় না। আমি তোমার এখান থেকেই পেলাম। কিভাবে ফেলেছিলে টাকাগুলো? না না, এই টাকা আমার হতেই পারে না। আমি যাতে না বেচা কেনা করি না। 250 টাকা মাত্র মাল কিনেছি আমি। মাত্র 250 টাকার আখ কিনেছো? হ্যাঁ, আমার সত্য কথা বলছো? সত্য। কিন্তু টাকা তো এখানেই পড়েছিল। তুমি পকেটটা চেক করো, দেখো, চেক করো। না, এটা আমার টাকা হতেই পারে। তুমি যত টাকা দেখাচ্ছ তত টাকা আমার বেচা কেনাই হয় না। দেখো কত টাকার বিক্রি করেছো আজকে আখ? 300-400 টাকা মতন। 300-400 টাকার বিক্রি করেছো, কিন্তু তোমার কিন্তু পকেট থেকে টাকাগুলো পড়লো। নাও ধরো, নাও। না, এটা আমার টাকা না। আরে এই টাকা তো আমারও না, ধরো, তুমি ধরো। না না, কেউ হতে পারে পড়ে গেছে, আমি টাকা নিতে পারবো না। তাহলে কি এখানে রেখে দেবো আমি টাকাগুলো? আমি তো দেখলাম তোমার পকেট থেকে টাকাগুলো পড়েছে। না না, এটা আমার টাকা হতেই পারে না। আরে তোমার পকেট থেকে পড়েছে টাকাগুলো, নাও ধরো। তুমি বসে থাকো, আমি নিতে পারবো না এই টাকা। ধরো, তুমি যতটা দেখা যতটা আমার বেচে কিনা হয় না। সত্যি করে বলছো তুমি এই টাকাগুলো তোমার না? না, সত্যি বলছো? আচ্ছা তুমি দেখো তো। না, এই টাকা তুমি ভালো করে চেক করো, পকেট আবার চেক করো। আমি দেখলাম তোমার পকেট থেকে পড়েছে না। টাকা। আমার তো এই টাকাই আমার বেচে কিনা তো হয় না অত টাকা। তুমি যত টাকা দেখাচ্ছ 3-4 টাকার বিক্রি করো না? না না, 400 টাকা মাল করে 3-4 টাকা বিক্রি হবে না তো। 4000 টাকার কোনোদিন আখের রস বিক্রি করো না বলছো তুমি? না, 250 টাকা তো মাল কিনেছি। 4 টাকা যদি লাভ কিনে তো সবাই ব্যবসা করবে। আচ্ছা তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 7-এ। ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ। আচ্ছা, এই যে আখের রস বিক্রি করতে এসেছো যে তুমি আজকে? ও, আমি যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন মাঝে মধ্যে আমি আসি। আমার এখানে দাদা থাকে। আচ্ছা, এখানে তো অনেক টাকা ছিল, তুমি না বললে কেন? তুমি তো বলতেও পারতে যে এই টাকাগুলো তোমার। অন্য জনের টাকা আমি কেন নিতে যাব? অন্যজনের টাকা তাই তুমি নিবে না, তাই বলছো? না। যখন বলছো এই টাকাগুলো তোমার না, আমি যেহেতু টাকাগুলো এখান থেকে পেয়েছি, তুমি এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। হ্যাঁ, এটা আমি অন্য জনের টাকা নিতে কেন যাব? আরে কেউ আছে কি? এই নাও, তুমি টাকাগুলো রেখে দাও, তোমার কাছে রেখে না দাও। না, আমি নেবো না। আমি অন্য জনের টাকা আমি নিতে পারবো না। নিবে না? না। আরে নিয়ে নাও, অনেক টাকা আছে এখানে। আমি টাকা নিতে পারবো না। নিয়ে নাও, এখানে অনেক টাকা আছে। না না, আমি নিতে কেউ পারবো না। দেখবে না, নিয়ে নাও। আমি নিতে পারবো না টাকাগুলো, সেই জন্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখবো না, দেখো আমি নিতে পারবো না। তুমি নিবে না? না, আমি অন্য জনের টাকা নিতে পারবো না। তোমাকে আমি একটা কথা বলি, এই যে টাকাগুলো দেখছো, এই টাকাগুলো আমারই। আমি শুধু তোমার একটা সততার পরীক্ষা নিচ্ছিলাম। আমি তো জানতাম যে আপনি আমার পরীক্ষা লিখছিলেন, কিন্তু আমি চাই না। আমি এত টাকা তো কোনোদিন উপার্জন করিনি এই ব্যবসাতে। আচ্ছা আচ্ছা, তুমি জানতে যে এই টাকাগুলো আমারই, তাই তো? হ্যাঁ। কোনোদিন ব্যবসায় এত টাকা ইনকাম করোনি? না। তুমি যে এতগুলো টাকা দেখে প্রলোভনে পড়োনি, আমি সত্যি খুব খুশি। শুধু আমি বলে না, তোমাকে দেখে অনেক সবাই খুশি হবে, বুঝতে পেরেছো? এই টাকাতে কদিন যাবে আমার? যাক, তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি, তোমাকে খুব ভালো লেগেছে। এই যে তুমি খেলার বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছো, আর যে সততার তুমি পরিচয় দিয়েছো, তাতে যে কোনো মানুষ খুব খুশি হবে। তুমি যে এই ছোট্ট বয়সে সততার পরিচয় দিয়েছো, তা সত্যি কিন্তু প্রশংসনীয়। আমি তোমাকে আমার তরফ থেকে সামান্য কিছু উপহার হিসেবে দিচ্ছি। না, এটা তুমি রাখো। হ্যাঁ, না না, আমি লিখো না। তোমার পয়সা তোমার কাছে রেখে দাও। তুমি যে সততার পরিচয় দিয়েছো তার মূল্য আমি কিন্তু তোমাকে দিচ্ছি না, এটা আমি তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। আর কোনোদিন আমি তোমার সততার মূল্য আমি দিতে পারবো না। এনাও আমার তরফ থেকে সামান্য কিছু উপহার। এনাও, না করো না, ধরো। না, আমি নিতে পারবো না। আরে ঠিক আছে, না রাখো, ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছু ফাঁসবো না। না না, আরে ফাঁসবে কেন? আমি তোমাকে খুশি হয়ে দিলাম, ঠিক আছে? ফাঁসাফাঁসির কিছু না, আমি তোমাকে এটা খুশি হয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? ঠিক আছে। তোমার প্রতি আমার সামান্য ভালোবাসা, ঠিক আছে? ভালো থাকবে, ঠিক আছে?